গান দিয়ে যে তোমায় খুঁজি বাহির মনে, চিরদিবস মোর জীবনে। নিয়ে গেছে গান আমারে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সত্যই বলেছেন, গানের সুরলহরী এবং ব্যঞ্জনা দিয়ে যেভাবে স্রষ্টার প্রতি প্রেম নিবেদন করা যায়, আসলে সেটি অতুলনীয়। তাই তো অনেক সুফি সাধকগণই গানের মাধ্যমেই এই ঐশ্বরিক প্রেম নিবেদন করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঐশ্বরিক প্রেমের সাগরে আপনাদের ভাষাতে আজকের এই সন্ধ্যায় সুফি গানের পশরা নিয়ে সুফি নাইট অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি আমি তাকি জোবায়ের। আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং ক্লোজ আপ তারকা দিনা মাসুদ, আরেকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ খান। দিনা মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সুফি নাইট অনুষ্ঠানে, এবং আসিফ খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আপনাদের এই অনুষ্ঠানে। আমি যন্ত্রশিল্পীদের পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। গিটারে আমাদের সঙ্গে রয়েছেন মাহফুজুল আলম শাহিন ভাই, এবং আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন জুয়েল আল দিন ভাই, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের সঙ্গে অক্টাপ্যাডে রয়েছেন জুবায়ের জনি ভাই আমার ডান পাশে পেছনে, এবং আমাদের সঙ্গে তবলায় রয়েছেন অঞ্জন দাস ভাই। আপনাদের সবাইকে আমাদের এই সুফি নাইট অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানটি উপভোগ করেন এবং আমরা জানি আপনারা অপেক্ষায় থাকেন আমাদের অনুষ্ঠানের। আমি শুরুতেই যাব আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনা মাসুদ আপার কাছে, যে আপনি আমাদেরকে দর্শকদেরকে কোন গানটি শোনাতে যাচ্ছেন আজকে। আপনাকে অনেক ধন্যবাদ তাকি ভাই, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। কদর টিভি সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমি প্রথমেই যে গানটি করছি সেটা হচ্ছে আকাশটা কাঁপছিল কেন। বাহ, এটা খুব জনপ্রিয় একটি গান এবং আশা করি আমাদের দর্শকরা উপভোগ করবেন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় জিদিন, গান গাইছিল খাজায় জিদিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় জিদিন, গান গাইছিল খাজায় জিদিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় জিদিন, গান গাইছিল খাজায় জিদিন।
খাজায় যেদিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘাম ছিল কেন সেই দিন গান গাইছিল খাজায় যেদিন গান গাইছিল খাজায় যেদিন সুগানে স্বাগতম মুমিন মুমিন গান গাইছিল খাজায় যেদিন গান গাইছিল খাজায় যেদিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘাম ছিল কেন সেই দিন গান গাইছিল খাজায় যেদিন গান গাইছিল খাজায় যেদিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের ঘাম ছিল কেন সেই দিন গান গাইছিল খাজায় যেদিন গান গাইছিল খাজায় যেদিন গান গাইছিল খাজায় যেদিন। বাহ, অসাধারণ। আপনি যখন গানটি গাচ্ছিলেন আসলে আমি এই গানটি শাহ আলম সরকার উনি যে ঘটনার অবলম্বনে গানটি লিখেছেন বেঁধেছেন যে বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি এবং খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি ওনারা মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন এবং দুই তরিকার ইমাম আমরা জানি। ওনাদের একটি ঘটনার প্রেক্ষিতে গানটা বাঁধা এবং উনি এই যে সুগানের পক্ষে অর্থাৎ ভালো গান যে গানে স্রষ্টার প্রেম জাগ্রত হয় সেই গানের পক্ষে যে অকাট্য দলিল দিয়েছেন আসলে সেই দলিল এখন পর্যন্ত কেউ আসলে এটার প্রত্যুত্তর দিতে পারেনি এবং ভাঙতে পারেনি কেউই। আসলে একটি অসাধারণ সৃষ্টি। আমরা শাহ আলম সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। আমরা পরের গানে যাচ্ছি আসিফ খানের কাছে। আসিফ খান, আপনি আমাদেরকে কোন গানটি শোনাতে যাচ্ছেন দর্শকদেরকে? আমি যে গানটি করছি গানটার কথা হচ্ছে ভবের দেশে চলো। আশা করি আপনাদের সবার গানটি ভালো লাগবে এবং গান গাওয়ার পূর্বে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রতি এবং কদর টিভির প্রতি আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে ধন্যবাদ। ও দেখবে খোদার মহান ছবি, তুমি দেখবে খোদার মহান ছবি তোমার চর্ম চোখে। পর্দা খোলো ভাবে দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। দেখবে খোদার মহান ছবি তোমার, দেখবে খোদার মহান ছবি চর্ম চোখে। পর্দা খোলো ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি তোমার চর্ম চোখের। পর্দা খোলো ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো।
গিয়া মন তুই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নেহারে সজল নয়নে তারে ফটোগ্রাফে তোলো গিয়া মন তুই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নেহারে সজল নয়নে তারে ফটোগ্রাফে তোলো মনোরঙ্গে প্রেম তরঙ্গে তোমার দিলের কপাট খুলো আরে মনোরঙ্গে প্রেম তরঙ্গে দিলের কপাট খুলো দেখবে রে তোর মনের মানুষ দেখবে রে তোর মনের মানুষ করিতেছে ঝলমল করিতেছে ঝলমল ভাবের দেশে চলো রে মানুষ ধ্যানের দেশে চলো ভাবের দেশে চলো রে মানুষ ধ্যানের দেশে চলো কাশী বৃন্দাবনে পাহাড় পর্বত ও মদিনে বন পবন শ্মশানেতে কত মানুষ গেল মক্কা কাশী বৃন্দাবনে পাহাড় পর্বত ও মদিনে বন পবন শ্মশানেতে কত মানুষ গেল কারে জানি দেখবে বলে পাষাণ মূর্তি হইল আরে কারে জানি দেখবে বলে পাষাণ মূর্তি হইল কেউ রে তো আর দেখতে পায় না কেউ রে তো আর দেখতে পায় না আশায় আশায় জনম গেল আশায় আশায় জনম গেল ভাবের দেশে চলো রে মানুষ ধ্যানের দেশে চলো ভাবের দেশে চলো রে মানুষ ধ্যানের দেশে চলো দেখবে খোদার রং সুরত অবিকল তোমারই মতো তোমার সঙ্গে অবিরত করে চলা চলো দেখবে খোদার রং সুরত অবিকল তোমারই মতো তোমার সঙ্গে অবিরত করে চলা চলো তোমার রঙে রঙ্গ রসে হয়েছে এক মিল আরে তোমার রঙে রঙ্গ রেসে হয়েছে এক মিল তোরে দেখলেই তারে মিলে ও তোরে দেখলেই তারে মিলে আর কারে তুই দেখবি বলো আর কারে তুই দেখবি বলো ভাবের দেশে চলো রে মানুষ ধ্যানের দেশে চলো ভাবের দেশে চলো রে মানুষ ধ্যানের দেশে চলো দেখবে খোদার মহান ছবি দেখবে খোদার মহান ছবি তোমার চর্ম চোখের পর্দা খোলো ভাবের দেশে চলো রে মানুষ ধ্যানের দেশে চলো ভাবের দেশে চলো রে মানুষ ধ্যানের দেশে চলো ভাবের দেশে চলো রে মানুষ ধ্যানের দেশে চলো বা অসাধারণ অসাধারণ গান গেয়েছেন এবং আমি ধন্যবাদ দিতে চাই গীতিকবিকে যিনি গানটি লিখেছেন আসলে তিনি খুব সত্যভাবে খুব স্পষ্টভাবে একটা কথা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে স্রষ্টা আমাদের ভেতরেই আছে এবং তাকে খুঁজে পেতে হলে তাকে চর্মচক্ষে এই জীবনেই দেখতে হলে আমাদেরকে ধ্যান সাধনা বা মোরাকাবা বা মেডিটেশন যেটাই বলি সেটার মধ্যে দিয়ে যেতে হবে এবং আপনি গানটি খুব সুন্দরভাবে আমাদের দর্শককে শুনিয়েছেন আমরাও খুব আপ্লুত ধন্যবাদ আপনাকে আসিফ ভাই আপনি আমাদের দর্শকদের জন্য কোন গানটি নিয়ে এসেছেন আমি এই পর্যায়ে পরিবেশন করছি আমার মুর্শিদ পরশমণি ওই গানটি ওয়াও খুব অসাধারণ একটি গান এবং আমাদের বাংলাদেশে এটা খুব জনপ্রিয় একটি গান আশা করি দর্শক শ্রোতা আপনারা এই গানটি উপভোগ করবেন
আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, সময় থাকতে চিনলাম না লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মাখন। আমার মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতাইয়া তুইলা সে মাখন। সেই সে মাখন করো ভক্ষণ, সেই সে মাখন করো ভক্ষণ, ভব ক্ষুধা থাকবে না তোর, ভব ক্ষুধা থাকবে না লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। কমলে যখন ফুটবে ফুল, মন ভ্রমরা কেন চোরা তোর হইব রে আকুল। ওরে হৃদ কমলে যখন ফুটবে ফুল, মন ভ্রমরা কেন চোরা তোর হইব রে আকুল। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কারো মানা শুনবে না তোর, কারো মানা শুনবে না লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। মুর্শিদ নামে গলে দিলাম হার, মান কুলমান লজ্জা শরম কিছুই নাই আমার। আমার মুর্শিদ নামে গলে দিলাম হার, মান কুলমান লজ্জা শরম কিছুই নাই আমার। মুর্শিদ মুর্শিদ বলে ডাকি, মুর্শিদ মুর্শিদ বলে ডাকি, সদাই করি কল্পনায় আমি, সদাই করি কল্পনা লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। আমার দয়াল মুর্শিদ মণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, জীবন থাকতে চিনলাম না লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। আমার দয়াল মুর্শিদ মণি গো লোহা রে বানাইলায় কাঞ্চা সোনা। আমার মুর্শিদ
পরশমণি গো লোহা রে বানাইলাই কাঞ্চা সোনা। বাহ, কি অসাধারণ গানের কথা। আসলে মানুষ, পাপিষ্ঠ মানুষ আমরা, যারা মুর্শিদের চরণে গেলেই আসলে সোনার মানুষে পরিণত হতে পারে, এবং খুব সত্য এবং বাস্তব কথাই বলেছেন। এবং মুর্শিদের চরণের মাধ্যমেই মানুষ মূলত রাসূলের সন্ধান পায়, স্রষ্টার সন্ধান পায়, এবং মানুষ মুক্তির পথে ধাবিত হয়। এবং অনেক সুন্দরভাবে আপনি গানটি উপস্থাপন করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের গানটি ভালো লেগেছে এবং আমাদের পুরো অনুষ্ঠানটি উপভোগ করেছেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য কদর টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবার, এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।